200 লিটারের ডাবল সিলিন্ডারের এয়ার কম্প্রেসরের পিস্টনটি ভেঙে আলাদা হয়ে গেছে। এটার সমস্যাটা আমরা সর্বপ্রথম পেয়েছিলাম যে এটা চলতো না, মাঝে মধ্যে জাম ধরে থাকতো, মোটর চালানোর পরও জাম ধরে থাকতো, চলতো না, কিংবা যদিও চলতো মাঝে মধ্যে স্টার্ট হয়ে যেত। স্টার্ট হওয়ার পর কিন্তু এটা আপনার চালু হতে কিংবা ওই ট্যাঙ্কিটা ফুটতে ডাবল সময় নিত। তাহলে এটা কি সমস্যা এবং কিভাবে সমাধান করব সবকিছুই আপনাদের সাথে নিয়ে আজকে এগুলো করব। যারা এই ধরনের ইলেকট্রনিক্সের বা ইলেকট্রিক্যাল কাজ শিখতে চান, যেমন ফ্রিজ, টিভি, গ্রাইন্ডার, ব্লেন্ডার, হাবিজাবি, অর্থাৎ একটা ইলেকট্রনিক্স সার্ভিসিং দোকানের কাজ বা দোকান চালানোর জন্য যেই কাজগুলো একটা মানুষের জানা দরকার, তাদের জন্য আমাদের এই চ্যানেলটি খুবই উপকারী হবে ইনশাল্লাহ। আর আমরা আগামী দিনে সব ধরনের ভিডিও দেব, মোবাইল সার্ভিসিং ছাড়া সব ধরনের ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমরা অনেক লোক আছি, অর্থাৎ 4জনের মতো আছি, আমরা এই কাজগুলো আলাদাভাবে করি। এই ভিডিও বানানোর আসলে সময়টা ততটা পাওয়া যায় না, যতটুকুই পাই দুষ্টামি করে ভিডিওগুলো বানাই। আর আগামীতে আপনারা কেমন ভিডিও চান কিংবা আমাদের ভিডিওগুলোতে কোন জিনিসটা আপডেট করতে হবে এটা অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমরা আগামী দিনে চেষ্টা করব। যারা এই ধরনের কাজ ইলেকট্রিক্যাল শিখতে চান, যেমন ফ্যান, সিলিং ফ্যান বা যে কোনো ধরনের ফ্যান, যে কোনো ধরনের মোটর কিংবা ইজি বাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার কিংবা ড্রিল গ্রাইন্ডার জাতীয়, ব্লেন্ডার জাতীয় এই ধরনের কাজগুলো যারা শিখতে চান তারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমরা আগামী দিনে এগুলো কোর্স আকারে আমাদের সরাসরি এসে শিখতে পারবেন, আমরা শেখাবো ইনশাল্লাহ। যাই হোক, দেখুন এটা আমরা খোলার পর দেখলাম যে এক দিকের পিস্টনটি ওঠানামা করতেছে আর অন্য দিকেরটি নড়াচড়া করতেছে না, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট এটাকে ঘুরাতে পারতেছে না। যাই হোক, এটা আমরা খুলবো এবং দেখবো ভিতরে কি সমস্যা হলো। চলুন দেখি। এটা খোলার পর দেখলাম যে ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে পিস্টনের কানেক্টিং রডটা ভেঙে আটকে আছে। আর আমরা এটা ঘুরানোর পর দেখুন এক সাইডটা পুরোপুরি ঠিক আছে, কোনো সমস্যা নাই, আর অপর দিকেরটা কিন্তু ভেঙে আলাদা হয়ে গেছে। ভিতরে আমরা যদি দেখি, দেখুন কানেক্টিং রডটি ভেঙে আলাদা হয়ে আছে, এখানে পিস্টনটাও ভেঙে গেছে, গজল পিন সবগুলো জিনিসই ভেঙে আলাদা হয়ে গেছে। দেখুন সব আলাদা আলাদা আকারে পাওয়া যাচ্ছে। যাই হোক, এটা আমরা পরিপূর্ণভাবে খুলবো এবং ওয়াশ করব এবং আপনাদেরকে সাথে নিয়ে এটা আমরা সেট আপ করবো। এখানে কত নাম্বার পিস্টন ছিল, কানেক্টিং রড ছিল, সব কিছু আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথমে আমরা বেলের ফুলিটি খুলে নিব। বেলের ফুলিটি খুলে এখন আমরা মোবিলটাকে অবশ্যই আনলোড করতে হবে আগে। এখানে প্রায় 1 লিটারের মতো মোবিল আছে, এখান থেকে মোবিলটা আমরা আলাদা করে বের করে নিলাম। এখানে পাইপটা আলাদা করে নিলাম। এই পাইপগুলো হয় অ্যালুমিনিয়ামের, এগুলো ভেঙে যেতে পারে, অনেক নরম পাইপ, এজন্য আলাদা করে নিলাম। আমরা ক্র্যাঙ্কশ্যাফটটি খুলতে পারতেছি না, একটা পিস্টন রেখে, এই জন্য আমরা দুটোটা পিস্টনে খুলে ফেললাম। এবং এর মাথার মধ্যে একটা বেয়ারিং আছে, আমরা বেয়ারিংটাকে ফুলার দিয়ে খুলে নিব। আমার পাশে এক ভাই এই কাজ ধরলো, উনি কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, অর্থাৎ চুয়েটের। যাই হোক, উনি অবসর সময় পেয়ে আমার কাছে আসছে এই সময়টা কাটানোর জন্য আর কি, কাজগুলো শিখবে আশা ভরসা করে আসছে আর কি। যাই হোক, এখানে পিস্টনটা ভেঙে গেছে এবং কানেক্টিং রডগুলো ভেঙে গেছে, গজল পিন ভেঙে গেছে। এখন আমরা সবটাকে খুলে আলাদা করে ওয়াশ করবো সর্বপ্রথমে। ওয়াশ করার পর বাকি কাজগুলো করব। এটা গ্রাইন্ডারের ধারালো ব্লেড দিয়ে কিন্তু পরিষ্কার করা যাবে না, এখানে সফট একটা ফোমের ব্লেডের মতো আছে, আমি ওইটা দিয়ে পরিষ্কার করতেছি, কারণ একদিক বেশি ডেবে গেলে কিন্তু হবে না। যাই হোক, এখানে পিনগুলো একবারে পরিষ্কার করতে হবে, এগুলো প্রচুর পরিমাণে ময়লা জমেছে, এটা আমরা সিরিজ কাগজ দিয়ে, এটা ফোমের ব্লেড দিয়ে ঘষতে হবে অবশ্যই। এখন আমরা সিরিজ কাগজ দিয়ে পিনগুলোকে ঘষে নিয়ে পরিষ্কার করে নেব এবং কেরোসিন দিয়ে ধুয়ে আলাদা করে নেব। লাইনারটাও পরিষ্কার করে নিলাম।
যাই হোক, আমরা একটা লাইনার খুলবো না, ওইটা ভালো আছে এই জন্য খোলার দরকার মনে করি নাই। আর একটা সবগুলো মাল পরিষ্কার করে এখন আমরা একটা গ্যাসকেট বানাবো। গ্যাসকেটটা রেডিমেড পাওয়াটা অসম্ভব হয়ে যায়, অ্যাভেলেবেল পাওয়া যায় না কিন্তু এগুলো। আমরা এটা আর্ট পেপার, এটা যে কোনো হার্ডওয়্যার দোকানে গেলে পাবেন। আর্ট পেপারটা এনে এখানে গিরিজ লাগিয়ে দিয়েছি। গিরিজ লাগানোর পর আমরা এটা চাপ দিয়ে এটা চাপটা নিলাম এবং কেসি দিয়ে এটা কেটে আলাদা করে গ্যাসকেট তৈরি করব। আপনারা ওই গ্যাসকেট না ফেলে এইভাবে তৈরি করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এবার আরেকটি গ্যাসকেট তৈরি করব। এখানে যে পিস্টনটা ভেঙে আলাদা হয়ে গেছে, এই পিস্টনটা হলো 160 নাম্বার, কানেক্টিং রডটা 160 নাম্বার। এখন আমরা অনেকগুলো গ্যাসকেট বানিয়ে নিলাম, ভিডিও লম্বা হয়ে যাবে, তাই এই গ্যাসকেটগুলো আপনাদেরকে বানানো দেখে নাই, দুটা বানানো দেখিয়েছি। আশা করি এগুলো আপনারা পারবেন, দেখানোর ততটা প্রয়োজন মনে করি নাই। পিস্টনের চুরিগুলি এবং এটা অবশ্যই এক সাইডে আগে গজল পিনটার এক সাইডে লক লাগাতে হবে। দেখুন লক লাগানো শেষ। এখন এটা পিস্টনটা 160 নাম্বার আমরা আগে বলেছি। এই কানেক্টিং রডটা লাগিয়ে দিব। এখান দিয়ে একটা লক আছে, এই লকটা লাগাবো। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে ইলেকট্রনিক সার্ভিসিং এর। আসলে আমরা কাজ করি, প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে দোকানে, এই জন্য এই ভিডিওগুলো বানানো সম্ভব হচ্ছে না। আমরা কিন্তু ইউটিউবে এখনো ততটা ভিডিও দিই নাই ফ্যান সার্ভিসিং এর, কিন্তু এমনও দিন যে আমরা 8-10টা ফ্যান সার্ভিসিং করি কিংবা কয়েল বাজার থেকে অন্যান্য কাজগুলো করি। এবার কয়েকশো ফ্যানের কাজ করছি, মাত্র ভিডিও দিয়েছি সিলিং ফ্যানের একটা। সবচেয়ে মোটা ছড়িটা আমরা সবচেয়ে নিচে দেব এবং চিকনগুলো উপরে দেব, এটা এভাবে লাগানো ছিল। এটা ভেঙে যাওয়ার পর আপনারা খেয়াল করবেন যে কোন ছুরিটা কোথায় ছিল, এটা দেখেই বুঝতে পারবেন। আর একটা ছুরির জায়গায় কিন্তু অন্যটা লাগবে না। যাই হোক, এটা লাগানোর কিন্তু একটা ডিভাইস আছে, এটা আমাদের কাছে নাই, এটা ছাড়াই আমরা লাগিয়ে ফেললাম। যাই হোক, এখন আমরা ভালোভাবে মোবিল দিয়ে নিব। এখন আমরা একটু গ্রিস করে দিই, এটা কোরিয়ান লাসা গ্রিস দিলে আমার মনে হবে জিনিসটা ভালো হবে। দেখুন একটা পিস্টন ঠিকই আছে, এই জন্য করলাম না। এদিক দিয়ে আমরা একটু টিউব লাসা দিয়ে এখানে আমরা দিয়ে দিব, গ্যাসকেট লাগাবো। গ্যাসকেট লাগানোর পর আমরা বডিতেও লাগাবো। আসলে এয়ার কম্প্রেসরের ভিতরে ততটা মেকানিজম, কঠিন মেকানিজম নাই, মোটরসাইকেল ইঞ্জিনের মতো সোজা হিসাব। এটা মোটরসাইকেল ইঞ্জিনের চাইতে অনেক সহজ। যারা ইঞ্জিনের কাজ জানেন তারা এগুলো কাজগুলো করলে পারেন, তাতে কোনো রকেট সায়েন্স নাই, লাগানো একেবারে সহজ। এখানেও একটু টিউবলাসা দিয়ে নেই যাতে এখান দিয়ে তেল বা হাওয়া লিক না করে। হাওয়া লিক করবে না আশা করি, তেল যাতে লিক না করতে পারে। আর নাটগুলো অপোজিট পাশে অর্থাৎ কোনায় কোনায় টাইট দিবেন। একটা টাইট দেওয়া শেষ, আমরা অন্যটি টাইট দিব এখন। আমি মনে করি যারা ইলেকট্রনিক্সের বেসিক ধারণা নিয়ে আছেন তারাও এই কাজগুলো শিখতে পারেন। আর সবচেয়ে সহজ তাদের জন্য এই কাজগুলো। যারা প্লাম্বিং এবং ইলেকট্রিকের কাজ জানেন তারা এই কাজগুলো শিখলে তারা অবশ্যই একবার দেখলেই পারবেন। যারা প্লাম্বিং ইলেকট্রিকের ধারণা নাই তারা এই কাজগুলো একটু কষ্ট হয়ে যাবে, বা যারা পিস্টন অর্থাৎ ইঞ্জিনের কাজ করেন তাদের জন্য তারও সহজ। এক কথায় যারা প্লাম্বিং এবং ইলেকট্রিকের কাজ জানে তাদের জন্য কিন্তু প্রায় সকল ধরনের কাজগুলোই, মানে মেকানিক্যাল জাতীয় এইসব জাতীয় ইলেকট্রিক্যাল জাতীয় যত কাজ আছে এগুলো প্রায় 40% সহজ হয়ে যায়। আর ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের কাজ করতে আপনারা জানেন তো প্রত্যেকটা মুহূর্তেই ক্রিয়েটিভিটি দেখাতে হয় কিংবা ব্রেন খাটাতে হয়, কারণ সহজ সরল মানুষগুলো কিন্তু এই কাজগুলো করতে পারে না। এই ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের কাজগুলো
জানলে একটা মানুষ অনেক চালাক চতুর হয়ে যায়। যাই হোক, আমরা অফরটি লাগিয়ে দেব। লাগানোর জন্য কোনো রকেট সায়েন্স নাই, দেখুন একেবারে সিম্পল। পিনগুলো লাগাবেন, গ্রিজ দিয়ে দিলাম যাতে এটা উঠে না যায়। এখানে একটু গ্রিজ দিয়ে এটা লাগিয়ে দিলাম। এখন একটা আর একটার অপোজিট দিকে লাগাবো। দেখুন গ্যাসকেট দিয়ে দিলাম, এখানে উপরে কাভারটাও দিয়ে দিলাম। কোনো রকেট সায়েন্স নেই, একেবারে সিম্পল। যাদের এরকম কম্প্রেসার মেশিন আছে, নষ্ট হয়ে গেলে কিন্তু আপনারা ইউটিউবে ভিডিওগুলো দেখেও কাজ করতে পারেন। আর ভিডিও আসলে আমরা কোনো ইউটিউবার না ভাই যে হাই কোয়ালিটি করে ভিডিওগুলো তৈরি করব, আমরা মোবাইল দিয়ে কাজগুলো করি। যদিও পিসি কম্পিউটার আছে, এগুলোতে সময় পাওয়া যায় না, বসা হাঁটতে হাঁটতে এডিট করা এরকম আর কি। এই নাটগুলোতে একটু গ্রিজ দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন যাতে হাওয়া লিক না করতে পারে। এখানে কানেকশনটা কিন্তু এসির কানেকশনের মতো। এই কানেকশনগুলো একেবারে সহজ। এসির ইনডোর আউটডোর একসাথে লাগানোর সময় যে কানেকশনগুলো করা হয় এরকম আর কি। আমরা এখানে ফুলিট আবার লাগিয়ে নিলাম। এটা ভালোভাবে এলেঙ্গি দিয়ে টাইট দিয়ে নেবেন। আমি হাতে টাইট দিয়েছি, আপনারা অবশ্যই টাইট দিবেন। এখন বেলটা লাগিয়ে আমরা স্টার্ট করে দেখবো সব ঠিকঠাক আছে কিনা। অবশ্যই এটা চালু করার আগে মোবিল দিতে হবে। এটাতে 1 লিটার মোবিল ছিল, আমরা পুরো 1 লিটার দিয়ে দিলাম। এখানে আমরা খোলা মোবিল ইউজ করছি, এটা ততটা দামি মোবিল ইউজ করার দরকার নাই। যাই হোক, আমাদের কম্প্রেসারটি খুব ভালোভাবে চলতেছে, হাওয়ার প্রেশারও খুব ভালো আছে। এখন আমাদের কাভারটা লাগিয়ে দিতে হবে বেলের উপর যাতে রিস্ক না থাকে। এরপর যে আমাদের ভিডিওটি কমপ্লিট। ইনশাল্লাহ আমরা আগামী দিন আপনাদের জন্য খুব সুন্দর করে ভিডিও নিয়ে আসবো। এই জন্য আমাদের সাথে থাকুন এবং ইলেকট্রিক্যাল কাজ শিখতে আমাদেরকে অবশ্যই পাশে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।